10টা বাজে ট্রেন কিন্তু ঢেকি চলছে। আমার কো প্যাসেঞ্জার দাদা রায়পুর পর্যন্ত যাবে। তার নামটা বলে দাও। সোমনাথ মণ্ডল। আইআইটি ভিলায় আমি পিএইচডি করি। এখান থেকে আবার অটো করে যেতে হবে। যা পায় তাই খায়, আর কি করে। 10 টাকা নিল তো ঠিক আছে, খাবারটা খেয়ে 150 টাকা লস হলো, আর 10 টাকা যাবে, তাতে কি আছে। ওই পাহাড় দেখা যাচ্ছে। বাইরের খাবার নিয়েছিলাম আন্ডা কারি 150 টাকা দিয়ে, বেকার খাবার, নুনে পোড়া। দারুণ জিনিস তো। वाओ, अच्छा तो लगता मगर लेता कोई अभी लगता था। गाड़ी को पेट्रोल बुरा लगता फिर भी हर कोई लेता। প্রায় 3.5 ঘন্টা পরে পুনেতে নামলাম। ট্রেন কিছু ঢুকে গেছে প্ল্যাটফর্মে। 9:15-তে কিন্তু প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে। নম্বরে দিয়েছে হাওড়া মুম্বাই সিটি এমটি। B6 চলে এসেছে। পুনে হাওড়া রয়েছে, এটা পুনে থেকে এলো, ওটা চেঞ্জ করে দেবে, হাওড়া পুনে হয়ে যাবে। B6 1 থেকে 8:30 আগে। এবার চলো যার সিট ধরে নিই। আমার আছে 3rd এসিতে, B6 এ 3rd এসিতে 30 নম্বর সিট। মেশিন টেশিন সব পরিষ্কার আছে, আর দেখাবো না। এই যে 30 নম্বর উপরের সিটটা, বালিশ কম্বল টম্বল সব রেডি। আরে বাপ রে বাপ, আপাতত সিটে বসে একটু আরাম করি। ব্যাগটা সিটে রাখি, তারপর একটু আরাম করি। চার্জিং পয়েন্টও আছে, জল রাখার বোতলের হ্যাঙ্গার সব কিছু আছে এখানে, আর একটা টেবিল আছে। আর উপরে সিটটা হচ্ছে আমার। 26 ট্রেন ছাড়ার সময় হচ্ছে 9:40-এ। তো আমরা বসে আছি অলরেডি এখানে, ট্রেন ছাড়ার অপেক্ষায়। ট্রেন ছাড়ার পরে তোমাদের সাথে অবশ্যই বাকি কথাগুলো বলবো। অলরেডি চলছে, ঠিক আছে, আর ফ্যানও চলছে, ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা আছে। ঘড়ির কাটায় 9:40। হাওড়া পুনে আলাদিন সুপারফাস্ট এক্সপ্রেস সঠিক টাইমে কিন্তু ছাড়লো। বাই বাই হাওড়া, আবার দেখা হয়। রাত 10টা বাজে ট্রেন কিন্তু ঢেকি চলছে। আমার কো প্যাসেঞ্জার দাদা রায়পুর পর্যন্ত যাবে। তার নামটা বলে দাও। সোমনাথ মণ্ডল। কোথায়? রায়পুরে। অ্যাকচুয়ালি আমি রায়পুর না, আমি দুর্গে নামবো। দুর্গ থেকে আইআইটি ভিলায় আমি পিএইচডি করি। এখান থেকে আবার অটো করে যেতে হবে। তাহলে হ্যাপি জার্নি, ঠিক আছে। আর খাওয়া দাওয়া রাত্রে? আমি একটা কাকিমার বাড়ি থেকে আসছি, আর বাড়ি হচ্ছে বীরভূম। আমি তাদের বাড়িতে স্টে করেছিলাম, তো সেখান থেকে খাওয়া দাওয়া করে এসেছি, আর কিছু প্যাক করে দিয়েছে খাওয়া, সেটাই। তা আমরা প্যাক করে এসেছি খাবার, সবাই প্যাক করে নিয়ে এসছে, কেউ কিনে খাবে, ঠিক আছে, কেউ প্যাক করে নেবে। তবে বাড়ির খাবার নিয়ে এসেছি, সেটা খাবো একটু পরে। তো দাদার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, খুবই ভালো দাদাটা, ঠিক আছে। একসাথে আমরা জার্নি করছি, তো প্যাসেঞ্জার ভালো হলে জার্নিটা ভালো লাগে, ঠিক আছে। চলো, 10:15 বাজে, অনেক রাত হয়ে গেলো, খেয়ে নেই কিছু। বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম, সেটা খাচ্ছে এখন। The next day. গুড মর্নিং গাইস,
সকাল 8:20 বাজে। আজকে ট্রেনের মধ্যে দ্বিতীয় দিন 584 কিলোমিটার প্রায় অতিক্রম করতে চললো, কারণ কি ছত্তিশগড়ের রায়গড় প্রায় সামনে আসতে চলছে। রায়গড় অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি, ঘুমটা ভালো হয়েছে রাত্রিবেলা। এখন ব্রাশ করে ফ্রেশ হয়ে টিফিন কিছু করতে হবে। বাইরের দৃশ্যটা দেখো, খুব সুন্দর। আজাদিন এক্সপ্রেসে দ্বিতীয় দিন, এখন 12টা বাজে। সকালে টিফিন করে নিয়েছে, টিফিনের পরে একটু পেটটা ঠান্ডা হয়েছে, কিন্তু খাবার অলরেডি রেখে দিয়েছি। লাঞ্চ নিয়ে রেখেছি, 150 টাকা নিল আন্ডা কারি, দামটা বেশি মনে হয়েছে। ট্রেন 2 ঘন্টা লেট, কিন্তু একটু কভার করার চেষ্টা করছে। এখন কিন্তু প্রায় 100 কিলোমিটার গতিবেগে চলছে। ট্রেন এখনও আছে ছত্তিশগড়ের মধ্যে। 12:30 বাজে, লাঞ্চটা করে নিই, খিদে পেয়েছে। অনেক আগে কিন্তু খাবার নিয়েছি, সেটা লাঞ্চটা সেরে নিই। আন্ডা করে নিয়েছি 150 টাকা, 11 টাকা বেশি রেটের থেকে। যা রেট লেখা আছে তার থেকে বেশি, আর এটা ডুপ্লিকেট। মানে ট্রেনের মধ্যে যেটা বিক্রি হচ্ছে সেম সেই কোয়ালিটির আর কি, এই ধরনের, কিন্তু ঠান্ডা আর পার্সোনালি বিক্রি করছে রেলের নাম করে। বাইরের খাবার নিয়েছিলাম আন্ডা কারি 150 টাকা দিয়ে, বেকার, একদম বেকার খাবার। নুনে পোড়া, কিন্তু ডিম দুটো খেলাম, অল্প করে ভাত খেয়েছি, আর রুটি ছিল পোড়া, ফেলে দিয়েছি। 150 টাকা পুরো একদম জল, বেকার খাবার। চলো, এই যে খাবারটা, এখানে ট্যাগ লাগিয়ে দিয়েছে IRCTC-র, কিন্তু এটা সব ট্যাগ লাগিয়ে পার্সোনাল খাবার বিক্রি করছে। ট্রেন এই মুহূর্তে দাঁড়ালো রায়পুর জংশন, ছত্তিশগড়ের রায়পুর জংশন, বড় জংশন এটা। রায়পুর কিন্তু বড় জংশন, এটা ছত্তিশগড়ের বড় জংশন রায়পুর। ডমিনোস, এখানে 7 মিনিটের হল্ট, ক্যাফে কফি, গরম খানা, গরম ঘুগনি। এখন বাজে 12:54। খাবারের অর্ডার দিয়েছিলাম আন্ডা কারি 150 টাকা, একদম বাজে খাবার। নুনে পোড়া, শুধু ডিম দুটো খেয়েছি আর ডাল দিয়ে অল্প করে ভাত খেয়েছি, আর মানে খাবারটা একদম মানে বেকার, ফ্রেশ নেই, ঠান্ডা, আর মানে 150 টাকা জলে গেল, জলে না নুনে গেল। এত নুনে পোড়া, তরকারি একদম মানে খাওয়ার মতো নেই। ডিম দুটো খেয়েছি, ওটা বাইরের থেকে বলছে যে IRCTC-র মানে অর্ডার করা খাবার, কিন্তু ওটা পার্সোনাল খাবার, সব ওই IRCTC-র নাম করে বিক্রি করছে, বেকার। ওর থেকে ট্রেনের এই খাবারগুলো নিলে অনেক ভালো হতো। সামনের স্টেশনে নেমে যাচ্ছে, ভালো লাগলো, অনেকক্ষণ জার্নি করলাম একসাথে। আবার কবে দেখা হবে, গোল দেখা হয়ে যেতে পারে। ভালো থেকো, ঠিক আছে, আবার নিশ্চয়ই দেখা হবে একদিন। ঠিক আছে, সাবধানে যাও। ঠিক আছে, হ্যাপি জার্নি, হ্যাপি জার্নি। গাইস, চা নিয়ে নিলাম, দেখো পাতলা জলের মতো চা, এলাইচি চা, এলাইচি চা, কিন্তু পাতলা একটু জলের মতন, ফ্লেভারটা দিয়ে আর কি। যা পায় তাই খায় আর কি করে, 10 টাকা নিল তো ঠিক আছে। খাবারটা খেয়ে 150 টাকা লস হলো, আর 10 টাকা যাবে তাতে কি আছে, কিন্তু গরম গরম খাচ্ছি, এটাই ভালো মোটামুটি। ট্রেন এখন এসে দাঁড়ালো দুর্গ স্টেশনে। দুর্গ
এখনো কিন্তু আমরা আছি ছত্তিশগড়ের মধ্যে। দুর্গ স্টেশন ছেড়ে দিল, এখনো খুব সম্ভবত 3-4টে স্টেশনের পরে গিয়ে মহারাষ্ট্রের প্রথম স্টেশন আসবে গন্ডিয়া, খুব সম্ভবত গন্ডিয়া। হ্যাঁ না, ওই যে প্রথম স্টেশন মহারাষ্ট্রে ঢুকবে আর কি, গন্ডিয়া না কি বলে, গন্ডিয়া 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 প্রথম স্টেশন, মানে মহারাষ্ট্রের প্রথম স্টেশন গন্ডিয়ার আবার মজা আছে, ওই পাশটা মহারাষ্ট্র, এই পাশটা মুম্বাই। হ্যাঁ গন্ডিয়া গেলাইছি, চা খেলাম 10 টাকার মারাত্মক চা। ট্রেনের মধ্যে বেশি ভালো আশা করা যায় না, তবু যা পেয়েছি ঠিকই আছে আপাতত। দুটো বাজে, এখন একটু ঘুমিয়ে নেব। ঘুমিয়ে কখন উঠবো তার ঠিক নেই, সন্ধ্যাবেলা হতে পারে, আবার তার আগে যদি বিকেলের দিকে ঘুম ভাঙে তো ভালো, হয়তো একবারে সন্ধ্যাবেলা। গাইস 6টা বাজে, সন্ধ্যা 6টা, এখন কিন্তু ভরপুর লাইট রয়েছে বাইরে। আর সামনে নাগপুর আসছে, নাগপুর জংশন। ট্রেনের যে খাবারগুলো বিশাল দাম কিন্তু, 180 টাকা করে মানে প্লেট বলছে, যে কোনো প্লেট, ভেজ বলো নন ভেজ বলো 180 টাকা বলছে। সারাদিন ঘুমিয়ে কাটছে, মানে 1.5 দিন ঠিক 1.5 দিন মতো ঠিক ছিল, এই তারপর থেকে কিন্তু বোরিং লাগছে। এই আজকে দুপুরের পর থেকে বোরিং লাগছে, মনে হচ্ছে মানে কখন যাবে আর কি, ট্রেন থেকে নামবো কখন। ট্রেন কিন্তু 2 ঘন্টার উপরে লেট। টেনশন হচ্ছে পুনাতে যদি সকাল সকাল না পৌঁছাই তাহলে সমস্যায় পড়ে যাবো, এখান থেকে আবার বাস ধরতে হবে। তো সকাল 7টা 5-এ পুনায় পৌঁছানোর কথা ট্রেনটা, লেট হলে একটু সমস্যা হয়ে যাবে। দেখা যাক রাত্রে যদি কভার করে এই গ্যাপটা ভালো হবে, আশা রাখছি রাত্রে একটু কভার করবে এই লেটটা। বিকেলের দিকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে এখানে, বজ্র বিদ্যুৎ সহকারে বৃষ্টি, আর এখনো সম্পূর্ণ কিন্তু মেঘে ঢাকা আকাশ। হাওড়া আহমেদাবাদ এক্সপ্রেস সিগন্যালের অপেক্ষায়। খাবার টাবার কিছু পছন্দ নয়, ছিলাম এখানকার খাবার একটু অন্য টাইপের পছন্দ হচ্ছে, এটা ঠিক আছে। বিস্কুট নেবো, জল খাও, এখানে 5 থেকে 10 মিনিটে হল্ট হবে। আর একটাই কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম, ম্যাঙ্গো, ঠান্ডা ম্যাঙ্গো নিয়ে নিলাম। আর বেশিক্ষণ দাঁড়াবো না, ট্রেনে উঠে পড়ি। আর খিদেতে পেট জ্বলছে, খাবারটা মশলাপাতি খাবার এত দাম, পছন্দ হচ্ছে না খাবারগুলো। খাবারের দাম বেশি, অথচ কোয়ালিটি ভালো না। বাহ, দারুণ জিনিস তো, मस्त है। अच्छा, बिना पेट्रोल की गाड़ी है। वाह, बिना पेट्रोल की गाड़ी है। আমরা যে দড়িতে লাট্টু ঘুরায় না, সেই এটা হচ্ছে প্লাস্টিকের লাট্টু। मेरा ही तो है, मैंने देखा था, फेंका था ना। दुर्दांत, वाओ, अच्छा तो लगता मगर लेता कोई अभी लगता था। गाड़ी को पेट्रोल बुरा लगता, फिर भी हर कोई लेता है। बिना पेट्रोल के गाड़ी है, खेलना है। খাবারের দাম বেশি, কোয়ালিটি ভালো না। আর তারপর ভাবলাম যে মশলাপাতি খাবার আর কিনে লাভ নেই, পয়সা ধ্বংস, পেটও খারাপ হতে পারে। কোল্ড ড্রিঙ্কস নিয়েছি আর বিস্কিট।
ঘরের খাবার আর বাইরের খাবার এক আকাশ পাতাল পার্থক্য। 6:30 বাজে নাগপুর ছাড়লো, প্রায় 1.25 ঘন্টা ট্রেন লেট। চা নিলাম, দুধ চা, এটা দেখে তো ভালো মনে হচ্ছে, এবার খেয়ে দেখি কেমন। এলাইচি চা ভালো লাগছে, লং এলাইচি না? না, আগের চার থেকে এটা ভালো আছে, 10 টাকা জলে যায়নি, ঠিক আছে। চাটা খেয়ে একটু ভালো লাগলো, একটা বিস্কুট আছে, বিস্কুট দেখাবো। তার থেকে 1200 কিলোমিটার অতিক্রম করলাম, সামনে আসছে ওয়ার্ধা জাংশন। পুরো বোরিং লাগছে এখন, 3.25 ঘন্টা ট্রেন লেট। সকাল 7:05 কি পৌঁছাবে আজাদিন এক্সপ্রেস, 9:15 বাজে খাবারের অর্ডার দিয়ে দিলাম। মাছ হোক আর ভেজ হোক, ডিম হোক, মাংস সব একই রেট, 180 টাকা। ফিশ, চিকেন, এগ, ভেজ সব একই রেট, 180 টাকা প্লেট। অর্ডারটা দিয়ে দিলাম, তো ওই রাত 12টা-1টার দিকে খিদে পেলে তখন কী করবো? বাঙালি তো মাছে ভাতে, ভাত না হলে তো চলে না। অর্ডারটা দিয়ে দিলাম, যাহাই হবে। ভরসা পাচ্ছিলাম না যে খাবারের কোয়ালিটি ভালো হবে না, কিন্তু পাশে এক দাদা বললো যে না, কোয়ালিটি ভালো, সেই জন্য অর্ডারটা দিলাম। চিকেন থালি বলেছিলাম, বলছে চিকেন থালি সব অর্ডার হয়ে গেছে, চিকেন পাওয়া যাবে না, রুই মাছ আছে, রুই ফিশ কারি সেম রেট। তো মাছের অর্ডার দিলাম, মাছের অর্ডার দিয়ে যাবে একটু পরে। গাইস রাত 10টা বেজে গেছে গাইস, খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন শুয়ে পড়বো। তোমাদের সাথে কথা হচ্ছে কালকে সকালে, ঠিক আছে? চলো, গুড নাইট। The next day. সকাল 8:18, পুনাতে পৌঁছাবে ট্রেন 9:30 থেকে 10টার দিকে, 2.5 ঘন্টার উপরে লেট। এরপরে 2.5 ঘন্টা কি 3 ঘন্টাও লেট হতে পারে। সকাল 7:05 পৌঁছানোর কথা, সেখানে দেখাচ্ছে 9:30। জন স্টেশনে অনেকক্ষণ দাঁড়িয়েছিল ট্রেন, এমনি লেট, তারপর আবার দাঁড়িয়েছিল। সবেমাত্র ট্রেনটা ছাড়লো। বন্ধুরা দেখো, এই পাহাড়টা কিন্তু ভালোই হাইট, একটা, আর এটা কিন্তু পুরো লম্বা, এই সাইড দিয়ে গেছে, এই পাশ দিয়ে লেফট টু রাইট বা রাইট টু লেফট। দেখো আর মাত্র 30 কিলোমিটার, তারপরেই পৌঁছে যাবে আমাদের সেই গন্তব্যস্থল পুনা। প্রায় 3.5 ঘন্টা পরে পুনেতে নামলাম, ট্রেনটা এলো পুনেতে, নামলাম। এবারে বাইরের দিকে যেতে হবে। বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, বাইরে তাতে কিন্তু ভিজে যাচ্ছে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, রুমাল বেঁধে নিয়েছি মাথায়। আর পুনে স্টেশন থেকে শর্টগেটের বাস ধরে নিলাম, শর্টগেট থেকে স্লিপার বাস নিতে হবে। আমার গন্তব্যে পৌঁছানোর জন্য স্লিপার বাস শর্টগেট থেকে পাওয়া যাবে। তো শর্টগেটে লোকাল বাসে উঠে পড়লাম, দেখা যাক কতক্ষণ লাগে, 10 টাকা মনে হয় নেবে এখান থেকে ভাড়া। শর্টগেটের টিকিট কেটে নিলাম, 10 টাকা নিলাম আর একটু, 10 রুপাই।
আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে এবং এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চাও, তাহলে চ্যানেলে যারা নতুন এসেছো তাদেরকে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি লাইক করে শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।